ডিয়ার স্টুডেন্ট, বিজ্ঞান জিজ্ঞাসায় তোমাদের স্বাগত। আমি আজকে একটা নতুন এপিসোড শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। তোমাদের সেমিস্টার 4-এর কথা মাথায় রেখে কী ধরনের প্রশ্ন ইম্পর্টেন্ট, আমরা অপটিক্স থেকে কী ধরনের প্রশ্ন করব, কারণ এখান থেকে তুমি দেখবে খুব বিরাট বড় একটা কোশ্চেন থাকছে, মানে 14 নম্বরের একটা কোশ্চেন থাকে। তো স্বভাবতই অপটিক্সটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এখান থেকে আমরা কী ধরনের নিউমেরিক্যাল করব বা কী ধরনের কোশ্চেন আসতে পারে সেই নিয়ে আমি একটা এপিসোড শুরু করলাম। তোমাদের সময় খুব কম, সামনেই পরীক্ষা, তো আরও আগে এলে ভালো হতো। তো যাই হোক, সময় করে উঠতে পারিনি। তো আমি কিছুদিন আগে আমার অফলাইন কোর্সের কিছু মক টেস্ট নিয়েছিলাম। সেই মক টেস্টে দেখতে গিয়ে কিছু যেগুলো কমন ছাত্রছাত্রীরা যেগুলো ভুল করে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো কিছু ধরনের প্রবলেম নিউমেরিক্যাল যেগুলো থাকে খুব সোজা, কিন্তু ছাত্রছাত্রীরা জানি না এটা নিউমেরিক্যালের প্রতি ওদের ফিজিক্সের একটা ভয়। যারা পড়াশোনা ঠিকঠাক করেছে তাদের জন্য কিন্তু এই অঙ্কগুলো খুবই সোজা, কিন্তু একটু যদি তুমি যারা ন্যূনতম পড়াশোনাটা করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো কিছুই না, খুবই সোজা। একটু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তো দেখা যাক, আজকে আমি সেই ধরনের কিছু কোশ্চেন যেগুলো সাধারণত পরীক্ষায় আসে, এইচএস লেভেলে বলছি, সেমিস্টারের জন্য, ঠিক আছে? তো সেই ধরনের কিছু কোশ্চেন, খুব কঠিনও না খুব সোজাও না, সোজাই বলতে গেলে। তো আমি আলোচনা করছি। দেখো, প্রথম যে কোশ্চেনটা আমি লিখেছি ওটা আমি মক টেস্টে দিয়েছিলাম। তো কোশ্চেনটা আমার ভালো লেগেছে তাই দিলাম। যে বলেছে একটি লেন্সের বায়ুতে ক্ষমতা হচ্ছে +3 ডায়োপ্টার। এবার লেন্সটিকে জলে পুরোপুরি নিমজ্জিত করলে তার ক্ষমতা কত হবে? মানে গ্লাসের, মানে তোমার কাঁচের প্রতিসরাঙ্ক, গ্লাস বলতে এটা কাঁচ, রিফ্র্যাক্টিং ইন্ডেক্স অফ গ্লাস মানে কাঁচের প্রতিসরাঙ্ক হচ্ছে 3/2, আর রিফ্র্যাক্টিং ইন্ডেক্স অফ ওয়াটার মানে জলের প্রতিসরাঙ্ক হচ্ছে 4/3। তাহলে আমি এই ধরনের প্রবলেমগুলো কীভাবে সলভ করবো? খুবই সোজা। প্রথমে কিন্তু তোমাদের আগে প্রথমেই মাথায় খেলাতে হবে যে আমি এখানে কিসের ফর্মুলা ইউজ করব। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে কিন্তু লেন্স মেকিংয়ের ফর্মুলাটা ইউজ করতে হবে, ঠিক আছে? লেন্স মেকিংয়ের ফর্মুলা আমি কী পড়েছি? ফ্রম লেন্স মেকিং ফর্মুলা আমি জানি, কী জানি, 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। r1 r2 মিউ এফ কী, এগুলো তোমরা জানো, ঠিক আছে? r1 r2টা হচ্ছে তোমার যে লেন্সটা, উত্তর লেন্স বা অবতল লেন্স, যেই লেন্সই থাকুক না কেন, তার বক্রতা ব্যাসার্ধ, মিউটা হচ্ছে রিফ্র্যাক্টিং ইন্ডেক্স, এফটা হচ্ছে কি, এফটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। তাহলে দেখো, প্রথমে ও বায়ুতে ছিল, ঠিক আছে? তারপরে আমি ওকে জলে নিয়ে গেছি, তাহলে তার পাওয়ারের কি চেঞ্জ হবে? তাহলে আমি যদি ধরে নিই এই ফর্মুলাটাকে, যে জলের জন্য রিপ্রেজেন্টেশন ইন্ডেক্স অফ গ্লাস বলে দিয়েছে 3/2, এটাকে আমি কীভাবে রিপ্রেজেন্ট করি? এ মিউ জি সমান আমি লিখলাম 3/2। মানে বায়ুতে কাঁচের প্রতিসরাঙ্ক বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 3/2, এটা বলে দিয়েছে। তাহলে ফর্মুলাটাকে আমি এইভাবে লিখতে পারি 1/fa। fa মিন্স যখন বায়ুতে এর পাওয়ার বলে দিয়েছে 3t, ঠিক আছে? fa মিন্স যে কাঁচটা যখন লেন্সটাকে যখন আমি বায়ুতে রেখেছি, ঠিক আছে, তখন এর ফোকাস দৈর্ঘ্য। এটাকে কী লিখব? এ মিউ জি মাইনাস 1/r1 মাইনাস 1/r2। এটাকে 1 নম্বর দিলাম। এবার দেখো, রিফ্র্যাক্টিং ইন্ডেক্স অফ ওয়াটার দিয়েছে। এবার কি করব? এখানেই একটু বুদ্ধিটা খাটাতে হবে। ওয়াটার যখন দিয়েছে তখন আমি কি করব? আমি করব জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, তাহলে ডাব্লিউ মিউ জি। নাও ডাব্লিউ মিউ জি কী হবে? কাঁচের প্রতিসরাঙ্ক, মানে সরি আবার বলছি, ওই লেন্সের প্রতিসরাঙ্ক, এই কাঁচই হলো লেন্সের প্রতিসরাঙ্ক জলের সাপেক্ষে। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? লিখতে পারি এ মিউ জি বাই এ মিউ ডাব্লু। এ মিউ জি বাই এ মিউ ডাব্লু, এটা সমান আমি লিখে দিচ্ছি এ মিউ জি তো আমি পেয়েছি 3/2, ওকে? আর এ মিউ ডাব্লু তো আমাকে বলে দিয়েছে 4/3, ওকে?
এটাকে তুমি উল্টে দাও, 3/2 ইন্টু 3/4, তো মানে হলো 9/8। এটা আমি পেয়ে থাকলাম। এটা আমি বের করে রাখলাম, এটা আমার লাগবে। কখন লাগবে? যখন আমি 1/f/w করবো, মানে লেন্সটাকে যখন জলে নিয়ে গেলাম তখন কি হবে? তখন এটা হয়ে যাবে w মিউ জি মাইনাস 1/1/r1 মাইনাস 1/r2। এটাকে 2 নম্বর দিলাম। 1/2 করলাম, করলে কি পাবো? 1 নম্বর এটা, 2 নম্বর এটা উল্টে যাবে, তাহলে হয়ে যাবে f/w/fa। 1কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে এটা হবে a মিউ জি মাইনাস 1 বাই, এটা হয়ে যাবে w মিউ জি মাইনাস 1/r1 1/r2 যেগুলো আছে সেটা উপর নিচে কেটে যাবে। ঠিক আছে, এত পর্যন্ত বোঝা গেছে? তাহলে আমি পেলাম f/w/fa a মিউ জি মাইনাস 1 w মিউ জি মাইনাস 1। এবার দেখো আমি তো ভ্যালুগুলো বের করেই রেখেছি, ভ্যালু বসাও, উত্তর বের করবো। a মিউ জি কত? a মিউ জি হচ্ছে 3/2 মাইনাস 1, w মিউ জি বের করে রেখেছি 9/8 মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটা তো হাফ হয় জানো, 3/2 এটা হাফ, আর এটা হবে তোমার 1/8, তোমার হচ্ছে হাফ ইন্টু 8/1, মানে কাটলো, তাহলে হতো 4। তাহলে f/w মানে এটা আমাকে বের করতে পেরেছে, এটাই উত্তরটা চেয়েছে। উত্তরটা একটু আলাদা চেয়েছে, মানে আমি ফোকাসটা বের করে রাখলাম। ফোকাস ধরবোটা যখন আমি লেন্সটাকে জলে নিয়ে গেলাম তখন তার ফোকাস হবে কত? f/w হলো 4 ইন্টু fa। ঠিক আছে, এবার এফ এর ভ্যালুটা কোথায় পাবো? মানে আমার তো দেওয়া আছে কি, আমার দেওয়া আছে পাওয়ার দেওয়া আছে, তাই না? তাহলে আমি এফ এটা কোথায় পাবো? এখন আমরা কি জানি, পাওয়ারের সঙ্গে লেন্সের যে ফোকাস দৈর্ঘ্যের যে সম্পর্কটা ছিল সেটা কি ছিল? পি ইকুয়াল টু হচ্ছে 1/f, পি ইকুয়াল টু হচ্ছে 1/f। তাহলে এফ এর ভ্যালু দেওয়া আছে কত? সরি, ডায়াপ্টার কি 3, তাহলে এখানে বসবো 3 1/fa। ঠিক আছে, তাহলে হলো 3fa ইকুয়াল টু হলো 1। হ্যাঁ, তাহলে fa ইকুয়াল টু হচ্ছে 1/3। তাহলে আমি এফ এর মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে f/w কত হবে? তাহলে আমি বসাচ্ছি 4 ইন্টু এখানে 1/3, মানে হলো 4/3। এটা কি পেলাম? ফোকাল লেন্থ অফ দ্য লেন্স হোয়েন দ্য লেন্স এমার্জিং ওয়াটার। তাহলে আমি এর ফোকাস দৈর্ঘ্যটা পেয়ে গেলাম f/w, মানে যখন এটাকে জলে নিমজ্জিত করা হলো। কিন্তু আমাকে প্রশ্নটা কী চেয়েছে? প্রশ্নটা চেয়েছে যখন জলে নিমজ্জিত করবো তখন তার ক্ষমতা কী হবে। তাহলে এটাকে উল্টে দাও, তাহলে ক্ষমতা পেয়ে যাবো। আবার ওই ফর্মুলা p ইকুয়াল টু 1/f। তাহলে পাওয়ার p/w লিখলাম, কেন? যখন লেন্সটাকে জলে নিমজ্জিত করবো। এগুলো আমি লিখছি না, হ্যাঁ, তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। p/w মিন্স পাওয়ার হোয়েন দ্য লেন্স এমার্জ ইন ওয়াটার, pa মিন্স, হ্যাঁ, pa মিন্স হোয়েন দ্য পাওয়ার, হোয়েন লেন্সের পাওয়ার যখন সেটা বায়ুতে আছে। এগুলো লিখছি না। তাহলে p/w আমি বলে দিচ্ছি, সেটা শুনে তোমরা করে নিবে। তাহলে p/w ইকুয়াল টু কত হবে? p/w ইকুয়াল টু হয়ে যাবে 3/4। ঠিক আছে, তাহলে লেন্সটাকে যখন আমি পুরোপুরি জলে নিমজ্জিত করব তখন তার পাওয়ার হয়ে যাবে 3/4। 3/4 কি? ইউনিটটা অবশ্যই লিখতে হবে, এটা হচ্ছে ডায়াপ্টার। এটা হচ্ছে অ্যান্সার। ভিডিওটা পজ করে তোমরা অঙ্কটা করে নাও, পরের অঙ্কে আসছি। এবার আমি আসি 2 নম্বর অঙ্কে। ব্রাইটনেসটা একটু ঠিক করে দিলাম। বলছে কোনো লেন্স থেকে একটি বস্তু 16 সেন্টিমিটার দূরে অবস্থিত। ঠিক আছে, তাহলে লেন্স থেকে 24 সেন্টিমিটার দূরে কোনো অসৎ বিম্ব তৈরি হলে লেন্সটির ক্ষমতা কত? দেখো খুব ইজি অঙ্ক এটা, হ্যাঁ, অনেকে পেরেছে অনেকে পারেনি। যাদের পারেনি তাদের জন্য সময় খুব কম, ওই জন্য আমি করে দিচ্ছি। তাই লেন্সের ফর্মুলা আমি কি জানি?
1/v মাইনাস 1/u সমান হচ্ছে 1/f। ঠিক আছে, তাহলে 16 সেন্টিমিটার দূরে বস্তু যদি অবস্থিত হয় তাহলে বস্তু দূরত্ব কত? ইউ সমান সমান -16 সেন্টিমিটার। মাইনাস করে নিলাম, এখন ইন্টু সাইন কনভেনশন কি তোমরা জানো, পড়ে এসছো, আর ডিটেলসে যাচ্ছি না। ভিটা কত হবে? অসৎ বিম্ব তৈরি হয়েছে, তাহলে ভিও কী হবে? নেগেটিভ। কত দূরে তৈরি হয়েছে? -24 সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে। ঠিক আছে, এখানে একটা জিনিস প্রায় ছাত্রছাত্রীরা ভুল করে, তার জন্য এই অঙ্কটা কিন্তু কিছু একটা আছে তার জন্য এত সোজা অঙ্ক তো না, মানে সোজাই, অঙ্কটা সোজাই, কিন্তু একটা জায়গায় অনেকেই ভুল করেছে, তার জন্য কিন্তু পুরো কেটে 0 দেওয়া আছে। দিয়ে দেখো এবার আমি বসাই, তাহলে এটা কত হলো? অ্যাকর্ডিং টু সাইন কনভেনশন এই ভিটা হচ্ছে 24, তাহলে -24, এটা হয়ে যাবে +1/16। আমাকে আগে এফটা বের করতে হবে, তাই তো? আমাকে আগে এফটা বের করতে হবে। এটা করলে কত আছে? এটা ক্যালকুলেশন করলে তোমার আসবে এফের ভ্যালু 48। ঠিক আছে, করবে তোমরা, বেশি আমি ডিটেলসে যাচ্ছি না, প্লাস মাইনাস করে সরল ফলো করবে। হ্যাঁ, তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে 48 সেন্টিমিটার। ভুলটা কী করে অনেকে, যে এটাকেই 1/f করে দেয়। 1/f করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু এটাও এটা সেন্টিমিটারে আছে। ঠিক আছে, একে কিন্তু আমাকে মিটারে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমার লেন্সের ক্ষমতাটা ডায়োপ্টারে আসবে। অনেকে সেন্টিমিটারে করে, ওটাকে ডায়োপ্টারে করে দেয়। সেন্টিমিটারে করলে ডায়োপ্টার, মিটারে করতে হবে। ওটা মিটারে করলে কত হবে? এটা হলো 0.48 মিটার। ওকে, এইবার করো, তাহলে পাওয়ার কত হবে? ক্ষমতা পি করলে আমরা জানি 1/f, 1/0.48 করলে হবে 2.08 ডায়োপ্টার। এটা কিন্তু লিখতে হবে, একক না লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে। তাই তোমার ভিডিওটা করে পজ করে অঙ্কটা করে নাও, পরে অঙ্কে আসছি। ব্রাইটনেসের একটু সমস্যা হচ্ছে। দেখো পরের অঙ্কে এসছি, পরের অঙ্কটা ইন্টারফারেন্স থেকে দেওয়া হয়েছে। বলছে আই ও 4i প্রাবল্যের দুটি আলোক রশ্মি পর্দায় ব্যতিচার ঝালর গঠন করলো। এ বিন্দুতে রশ্মি দুটির দশা পার্থক্য হচ্ছে π/2, আর বি বিন্দুতে দশা পার্থক্য হচ্ছে π। তাহলে এ ও বি বিন্দুতে লব্ধি প্রাবল্যের পার্থক্য নির্ণয় করো। ওয়ার্কিং ফর্মুলা তোমাকে জানতে হবে, ওয়ার্কিং ফর্মুলা না জানলে অঙ্কটা করতে পারবো না। দেখো এখানে কোন সূত্রটা ইউজ করব? ইন্টেন্সিটির, প্রাবল্যের। কী সূত্র পেয়েছি? সূত্র আমরা জানি, অ্যাকচুয়ালি যে মেন সূত্রটা ছিল I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস 2√I1 I2 cos phi। চিনতে পারছো তোমরা ফর্মুলাটা? একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এখান থেকে প্রায় কিন্তু অঙ্ক পরীক্ষায় আসে। ঠিক আছে, এই ধরনের কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তাহলে I ইকুয়াল টু হচ্ছে I1 I2 2√I1 I2 cos phi। তাহলে দুটো রশ্মি বলেছে, একটা I একটা 4i। ঠিক আছে, একটা এ বিন্দুতে একটা বি বিন্দুতে। তাহলে আমি ধরলাম এ বিন্দুর জন্য অ্যাট পয়েন্ট এ, এটাকে ধরলাম I1 জায়গায় ধরলাম I প্লাস I2 জায়গায় ধরলাম 4i প্লাস 2√I1 মানে হচ্ছে I ইন্টু 4i। ঠিক আছে, এ বিন্দুতে যে দশা পার্থক্যটা বলেছে সেটা বলেছে π/2, তাহলে হয়ে গেল cos π/2। cos 90 কত? 0, তাহলে এই টার্মটা কেটে কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে I এ ইকুয়াল টু আমার হয়ে গেল 5i। ঠিক আছে, একটা হলো। এবার দ্বিতীয় বিন্দুতে অ্যাট পয়েন্ট বি, এটাকে ধরলাম IB ইকুয়াল টু ধরলাম I প্লাস 4i প্লাস 2√I ইন্টু 4i। এটা হচ্ছে কত বলেছে? cos পাই। বি বিন্দুতে দশা পার্থক্য বলেছে পাই, তাহলে এটা কত হবে? IB ইকুয়াল টু হচ্ছে I প্লাস 4i হলো। cos 180 মানে -1, cos পাই মানে -1, তাহলে -2। এটা হয়ে যাবে আমার I², 4 মানে হচ্ছে 2i। ঠিক আছে,
তাহলে আই বি ইকুয়াল টু হয়ে গেল আমার ইকুয়াল টু হয়ে গেল আই। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। এবার বলছে এ ও বি বিন্দুতে লব্ধি প্রাবল্যের পার্থক্য, লব্ধি প্রাবল্যের পার্থক্য। তাহলে এ ও বি বিন্দুতে লব্ধি প্রাবল্যের পার্থক্য কী হবে? আই এ মাইনাস আই বি করে দেবো, এটাকে ধরে নাও আইডি বা আই ড্যাস্ট করলে কত হবে? 5i মাইনাস আই 4i, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, ভিডিওটা পজ করে তুমি অঙ্কটা করে নাও। এখান থেকে কিন্তু এই ধরনের প্রচুর অঙ্ক আসবে। অঙ্কটা আমার ভালো লাগলো বা অঙ্কটা ভালোই সিলেক্ট হয়েছে, করে নাও। আমি অ্যাডজাস্ট করে দিলাম, আশা করি দেখতে পাচ্ছ ঠিকঠাক, করে নাও। আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাও পরীক্ষায় দেওয়া, মক টেস্টে দেওয়া হয়েছিল, যে একজন ব্যক্তি 10 সেন্টিমিটার দূরের জিনিসকে পরিষ্কার দেখতে পায়। ঠিক আছে, তাহলে 30 সেন্টিমিটার দূরের জিনিসকে স্পষ্ট দেখার জন্য কোন ধরনের চশমা ব্যবহার করতে হবে? আর লেন্সটার, যে চশমাটা ব্যবহার করবে তার লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত? তাহলে 10 সেন্টিমিটার দূরের জিনিসকেও দেখতে পায়। তাহলে তোমরা ভেবে বলো তো যে এখানে কোনটা বস্তু দূরত্ব আর কোনটা প্রতিবিম্ব দূরত্ব হবে? আমি 10 সেন্টিমিটার দূরের জিনিসকে দেখতে পাই, ঠিক আছে, আমি সেটাকে 30 সেন্টিমিটার দূরে নিয়ে যাব, 30 সেন্টিমিটার দূরে নিয়ে যাব। তো 30 সেন্টিমিটার দূরে স্পষ্ট দেখানোর জন্য, মানে আমি 10 সেন্টিমিটার দেখতে পাই, আমি 30 সেন্টিমিটার থেকে স্পষ্ট দেখব। ঠিক আছে, তাহলে আমাকে কোন ধরনের চশমা ব্যবহার করতে হবে? এবার প্রশ্নটা হচ্ছে কোন ধরনের চশমা ইউজ করব, মানেটা কি? কোন ধরনের চশমা ইউজ করব বলতে চশমার যে লেন্সটা ইউজ করব সেটা কোন ধরনের হবে? উত্তল না অবতল? প্রশ্নটা কিন্তু এরকম চেয়েছে। তাহলে আমি 10 সেন্টিমিটারের জিনিসকে যদি 30 সেন্টিমিটার নিয়ে যাই, তাহলে সেটা হচ্ছে আমার বস্তু দূরত্ব। ছাত্রছাত্রীরা এখানেই ভুল করে, উল্টোটা করে নেয়। অঙ্কটা পড়ে ভালো করে বুঝতে হবে যে এখানেই কনসেপ্টটা লুকিয়ে আছে। অঙ্কটা কিন্তু খুবই সহজ, কিন্তু ধরতে হবে তোমাকে কোনটা বস্তু দূরত্ব কোনটা। আমি যেটাকে নিয়ে যাচ্ছি, যেটাকে 10-এ ছিল, যাই হোক ওটা ভুলে যাও, আমি 30-এ নিয়ে যেতে যাচ্ছি, তাহলে 30টা হবে আমার কাছে বস্তু দূরত্ব। ঠিক আছে, তাহলে এখানে বস্তু দূরত্ব ইউ ইকুয়াল টু হবে -30 সেন্টিমিটার অ্যাকর্ডিং টু সাইন কনভেনশন। ঠিক আছে, প্রতিবিম্ব দূরত্ব কত? ভি ইকুয়াল টু হচ্ছে -10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 30কে আমি 10-এর জায়গায় নিয়ে আসবো। ওকে, তার জন্য ইউ হয়ে যাবে 30 বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব, আর এটা হয়ে যাবে প্রতিবিম্ব দূরত্ব। এবার তো আর কিছু নেই অঙ্কটায়। ঠিক আছে, তাহলে ভি হয়ে গেল, ইউ হয়ে গেল আমার 30, ভি হলো। তাহলে লেন্সের ফর্মুলা ইউজ করো, 1/v মাইনাস 1/u সমান হচ্ছে 1/f। তাহলে 1/v যদি বসাই, এটা হলো -1/10 মাইনাস প্লাস হয়ে গেল এটা 1/30। এখান থেকে আমি 1/fটা বের করবো। এফটা বের করলে আমার কত হবে? এফ এর মান হবে, করলে এফ ইকুয়াল টু হচ্ছে -15 সেন্টিমিটার। ঠিক আছে, এফ ইকুয়াল টু হচ্ছে -15 সেন্টিমিটার। যদি মাইনাস থাকে তাহলে কী হয়? মাইনাস মানে হচ্ছে এটা অবতল লেন্স, অবতল লেন্স। তাহলে আমি যে চশমাটা ইউজ করব সেই চশমাটার লেন্সটা হবে অবতল। ঠিক আছে, এবার বলেছে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত? লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত? 15। লেন্সটার ফোকাস দৈর্ঘ্য হবে 15 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাকে অবতল লেন্সযুক্ত চশমা ইউজ করতে হবে। ঠিক আছে, যার ফোকাস দৈর্ঘ্য হবে 15 সেন্টিমিটার। ভিডিওটা পজ করে নাও। এই ধরনের অঙ্ক কিন্তু আরও কয়েকটা আমি করাবো, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় একটু দেখেছি দেয় প্রায়।
পরের অঙ্কটা দেখো, এটাও খুব ইন্টারেস্টিং অঙ্ক। বলছে একজন ব্যক্তির নিকট বিন্দু হচ্ছে 60 সেন্টিমিটার। ওকে, 22 সেন্টিমিটার দূরে রাখা কোনো জিনিস পড়ার জন্য চোখ থেকে 2 সেন্টিমিটার দূরে রাখা চশমার লেন্সের ফোকাস দূরত্ব কত হবে? একটু ঘুরিয়ে দেওয়া আছে অঙ্কটা, কিন্তু খুবই সোজা। নিকট বিন্দু 60 সেন্টিমিটার, 22 সেন্টিমিটার দূরে। প্রথমে এই ধরনের অঙ্ক করতে যাওয়ার আগে আমাকে কিন্তু ফার্স্ট কাজ ইউ ধরতে হবে। কোনটা? ইউটা মেজারমেন্ট, মানে বস্তু দূরত্ব মেজারমেন্ট করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তুমি যদি বস্তু দূরত্ব মেজারমেন্ট করতে না পারো তাহলে কিন্তু অঙ্কটা গণ্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, বস্তু দূরত্ব মেজারমেন্ট করাটা প্রথম কাজ। দেখো 22 সেন্টিমিটার দূরে রাখা কোনো জিনিস পড়ার জন্য তাহলে ইউটা হচ্ছে 22, শুধু 22 বললে হবে না, 22-এর পরে আবার সামনে 2 সেন্টিমিটার বা চশমা পড়ে আছে, তাহলে ইউ কী হবে? অ্যাকর্ডিং টু সাইন কনভেনশন ইউটা লিখতে পারি 22 - 2 মানে হচ্ছে -20 সেন্টিমিটার। ভি কত হবে? ভিটা হচ্ছে -60 সেন্টিমিটার। লেন্সের ফর্মুলা বসাবো 1/v - 1/u সমান হচ্ছে 1/f। আমাকে এফটা নির্ণয় করতে হবে, ফোকাসটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমি ভি পেয়ে গেছি -60, ওকে, ইউ পেয়ে গেছি 20, আমাকে এফ মেজার করতে হবে। এর ভ্যালু জানোই কত হবে? এর ভ্যালু মোটামুটি হয়ে যাবে তোমার 3 - 1, তাহলে হয়ে গেল এফটা হয়ে গেল 30 সেন্টিমিটার। এফ ইকুয়াল টু 30 সেন্টিমিটার। এবার দেখো এফটার মানটা হচ্ছে পজিটিভ, তাহলে কী লেন্স ব্যবহার করব? উত্তর লেন্স ব্যবহার করব, যার ফোকাস দৈর্ঘ্য হবে 30 সেন্টিমিটার। তাহলে দূরত্বে রাখা 2 সেন্টিমিটার দূরে রাখা চশমার লেন্সের ফোকাস দূরত্ব কত? চশমার লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। ওকে, এটা কোনোবার সম্ভবত নিটে দিয়েছিল। করে নাও তোমরা, ভিডিওটা পজ করে। আমি একটু ব্রাইটনেসের সমস্যা হচ্ছে, ঠিক করে দিই। ওকে, দেখতে পাচ্ছ আশা করি। ভিডিওটা পজ করে তোমরা অঙ্কটা করো। নেক্সট অঙ্কটা দেখো, এটা খুব সুন্দর অঙ্ক। এটাই আজকের লাস্ট অঙ্ক। এর পরের দিন আমি পার্ট 2-তে অন্য ধরনের কোনো টপিক নিয়ে আলোচনা করব। এটা লাইট গেল, আরও কিছু ধরনের বিভিন্ন রকমের প্রশ্নোত্তর পূর্বে এখন চলবে। বলছে একজন ব্যক্তি 3 ডায়োপ্টার ক্ষমতা সম্পন্ন চশমা পরে চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে রাখা সংবাদপত্রের ছাপা অক্ষরগুলি পরিষ্কার দেখতে পায়। ঠিক আছে, তাহলে ওর চশমার লেন্সের পাওয়ার হচ্ছে 3 ডায়োপ্টার প্লাস। সেই চশমা পরে 25 সেন্টিমিটার দূরের কোনো বস্তুকে খুব ভালোভাবে দেখতে পায়। ওকে, এবার খালি চোখে পড়তে হলে সংবাদপত্রটি কত দূরে রাখতে হবে? তার মানে আমাকে কী বের করতে হবে? আমাকে ভি বের করতে হবে। আমাকে এটাই জানতে হবে প্রথমে, আমাকে বের করবো কীভাবে। প্রথমে এবার খালি চোখে পড়তে হলে সংবাদ কোথায় রাখতে হবে? এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্বটা আমাকে বের করতে হবে, ভি। ওকে, ইউ তো দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এফও দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে স্যার এফ কোথায় দেওয়া আছে? এই যে 3D। ঠিক আছে, ইউজ করবো পি ইকুয়াল টু 100/f ফর্মুলা। 100/f, 100 এফ কত? এফ তো আমি বের করবো, তাহলে এফ ইকুয়াল টু হয়ে যাবে আমার 100/p। পি এর মান কত? পি এর মান 3, তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে 100/3 কি সেন্টিমিটার। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু খুব ইউজফুল। আর এই ধরনের একটা প্রবলেম থাকার কথা। ঠিক আছে, সাধারণত ডায়োপ্টার পাওয়ার লেন্স থেকেই একটা কোশ্চেন কিন্তু অঙ্ক একটা থাকে। এবার কোনো কিছু কিন্তু গ্যারান্টি নেই থাকবে কি থাকবে না, সেই গ্যারান্টি নিয়ে আমি আসছি না, কারণ সায়েন্সে কোনো গ্যারান্টি হয় না। কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট, আমি মক টেস্টে দিয়েছি। এই ধরনের কোশ্চেন পেলে আমি সবথেকে বেশি আনন্দ পাবো। তাহলে এইটা হলো আমাকে ভি বের করতে হবে। আমি ফোকাল লেন্থ পেয়ে গেছি, ইউটা দেওয়া আছে, ইউ হচ্ছে 25 অ্যাকর্ডিং টু সাইন কনভেনশন -25। তাহলে লেন্স মেকিং ফর্মুলা থেকে ভিটা বের করবো। তাহলে 1/v 1/u সমান হচ্ছে 1/f।
ভি দেওয়া আছে, আচ্ছা ভিটা বের করতে হবে, তাহলে 1/v, ইউটা কত, ইউটা হচ্ছে আমার 25, এফটা কত, এফটা হচ্ছে 3, মানে উল্টে গেল 3/100, তাহলে 1/v ইকুয়াল টু হচ্ছে 3/100 মাইনাস 1/25 করবে, করলে 1/v আসবে মাইনাস 1/100, অর্থাৎ v ইকুয়াল টু -100, ঠিক আছে, v ইকুয়াল টু -100। তাহলে কী লিখবো, সংবাদপত্রের দিকে 100 সেন্টিমিটার দূরে রাখতে হবে। পরিষ্কার দেখতে গেলে সংবাদপত্রটিকে 100 সেন্টিমিটার দূরত্বে রাখতে হবে। আজকে এই পর্যন্তই। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম।